এটা হবে উহুদ যুদ্ধের ঘটনা, যেখানে আমাদের প্রিয় নবী নিজে আহত হয়েছিলেন, প্রিয় সাহাবীরা শহীদ হয়েছিলেন, কিন্তু তবুও আল্লাহর সাহায্য এসেছিল। উহুদ যুদ্ধ, বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর পরীক্ষা। হিজরতের তৃতীয় বছর, মুসলিমরা বদরের যুদ্ধে বিজয় পাওয়ার পর মক্কার কুরাইশরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিল। যুদ্ধের প্রস্তুতি। নবী সাহাবীদের ডেকে বললেন, আমরা কি শহরের ভেতরে থেকে প্রতিরক্ষা করব, না বাইরে গিয়ে যুদ্ধ করব? যুবক সাহাবীরা বাইরে গিয়ে যুদ্ধের পক্ষে মত দিলেন। নবী ১,০০০ সাহাবী নিয়ে উহুদ পাহাড়ের কাছে গেলেন। কিন্তু পথে আবদুল্লাহ ইবনে উবাই, মুনাফিক নেতা, ৩০০ লোক নিয়ে ফিরে গেল। মুসলিমদের সংখ্যা কমে ৭০০ হল। পাহাড়ের তীরন্দাজ। নবী ৫০ জন দক্ষ তীরন্দাজকে উহুদ পাহাড়ের ঢালে দাঁড় করিয়ে দিলেন। তিনি বললেন, আমরা জিতি বা হারি, কোন অবস্থাতেই তোমরা এই জায়গা ছাড়বে না। যুদ্ধের শুরু। যুদ্ধ শুরু হল, আল্লাহর সাহায্যে মুসলিমরা জয় পেতে শুরু করল। কুরাইশরা পিছিয়ে যেতে লাগল। কিন্তু এই সময় এক ভুল হল, পাহাড়ের তীরন্দাজরা ভাবল যুদ্ধ শেষ, তারা নিচে নেমে গিয়ে মাল লুট করতে লাগল। পাল্টে যাওয়া অবস্থা। কুরাইশ বাহিনীর এক বীর, খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হননি, পাহাড়ের ফাঁকা জায়গা দিয়ে ঘুরে এসে মুসলিমদের পিছন থেকে আক্রমণ করলেন। মুসলিম বাহিনী বিশৃঙ্খল হয়ে গেল। নবী আহত। নবীকে ঘিরে ফেলল শত্রুরা। তার মুখে পাথর লাগল, দাঁত ভেঙে গেল, কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। তিনি পড়ে গেলেন একটি গর্তে। সাহাবীরা নিজের দেহ দিয়ে তাকে ঢেকে রাখলেন। তালহা ইবনে উবাইদুল্লাহরা, নবী এর জন্য নিজের হাত এগিয়ে দিলেন, হাত তীর দিয়ে বিদ্ধ হয়ে গেল, কিন্তু তিনি সরলেন না। হজরত হামজারা, শহীদ। নবী এর প্রিয় চাচা হজরত হামজারা যুদ্ধক্ষেত্রে অসীম সাহস দেখাচ্ছিলেন, কিন্তু ওয়াহশী নামের একজন দাস তাকে বর্ষা মেরে শহীদ করল। উম্মে জাহলের স্ত্রী হিন্দ তার দেহ বিকৃত করল। শেষ মুহূর্ত। ৭০ জন সাহাবী শহীদ হলেন, যার মধ্যে অনেকেই ছিলেন বদরের বীর। কুরাইশরা কিছুটা জয়লাভ করলেও মুসলিমরা মদিনায় ফিরে গিয়ে আবার শক্তি সঞ্চয় করল। আল্লাহর সান্ত্বনা। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনার পর বললেন, তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, জেনে রাখো, তোমাদের শত্রুরাও তেমন কষ্ট পেয়েছে। আর আমি এসব করি, যাতে তোমাদের মধ্যে কে সত্যিকারের ঈমানদার, তা প্রকাশ পায়। সূরা আলে ইমরান ১৪০। শিক্ষা। বিজয় শুধু সংখ্যা বা শক্তির ওপর নির্ভর করে না, আল্লাহর আনুগত্যের ওপর নির্ভর করে। নবী ও পরীক্ষার মধ্য দিয়ে গেছেন, তাই আমরাও কষ্টে ধৈর্য ধরতে হবে। আল্লাহ সবসময় মুমিনদের পরীক্ষা নেন, কিন্তু শেষে সাহায্য করেন।